সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমাদের কাছে একটি প্রশ্ন আসছে। যারা মাজার পূজারী, কবর পূজারী, যারা মাজারের সেজদাকারী, কবরের সেজদাকারী, যারা লাহু আল হাদিস বর্ণনাকারী, মানে এগুলি সব একই। এদের একটা 70 নম্বর সূরার যে আয়াত আছে 23 নম্বর সূরা দাইমুন, দাইমুন শব্দটা, এই দাইমুন শব্দটা কি আমরা জানবো। দাইমুন কোনো সালাতের নাম নয় সম্মানিত ভাই। সালাত আরবি শব্দ রইল প্রার্থনা করা, অনেক শব্দ আছে, আবেদন নিবেদন করা। তবে আমি সালাদ শব্দের অর্থ আমি আপনাকে বলে দিই, দ্বিপাক্ষিক আলোচনা করা, আবেদন নিবেদন করা। 2 নম্বর সূরা আল বাকারার 153 নম্বর আয়াত, 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতের মধ্যে আছে। তো আজকের প্রশ্নটা হলো, দাইমুন সালাত নামে কোনো কিছু আছে নাকি? দাইমুন অর্থ কি? প্রথমে আমরা আল কোরআন থেকে এই শব্দটা দেখব। সম্মানিত ভিউয়ার্স, যুগে যুগে এটা ছিল। যখনই মানে এই সমস্ত ব্যক্তিদের কাছে কি আসতো, কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো হাদিস আসতো, আল্লাহর পক্ষ থেকে হাদিস আসতো, বলতে পারেন যে আল্লাহর পক্ষ থেকে এবার হাদিস আসছে কেমনে। এটা 65 নম্বর সূরা 12 নম্বর আয়াত দেখেন, মানে আল্লাহু নাজ্জালা আহসান হাদিস। এটা কিন্তু 65 আরবি, কিন্তু 65 না, এটা হলো আপনার 23-এর। আর 65 হইল আমর, যে আমরগুলি কি হয়, নাজিল হয়। যে আমর আল্লাহ নাজিল হয়, আল্লাহর যে আমর, এটাকে হাদিস বলে। তো এটা উত্তম হাদিস। তো যখনই আল্লাহর কাছ থেকে জমিনে কোনো হাদিস আসে, এটা তার যদি মন মতো না হয়, তার পক্ষে যদি না যায়, তারা এটা অস্বীকার করে। আর সবচেয়ে বড় কথা হলো, কোরআন একটা চিরস্থায়ী সংবিধান। পৃথিবীর সৌর মানুষ থেকে এই কোরআনের বিধানগুলি কী হয়েছে, আমাদের কাছে শুরু হয়েছে। এখন এই পৃথিবীর শুরু থেকেই এই লোকগুলি বিদ্যমান আছে, প্রেজেন্ট পর্যন্ত বিদ্যমান আছে। তো এখন আমি আপনাদেরকে বলি, দেখুন এইখানে শব্দটা দা ইমুন, আমরা যদি আল কোরআনের শব্দ অর্থ আল কোরআন দিয়ে খুঁজি তাহলে বুঝতে পারবো। তো ওইখানে দাইমুন সালাত, দাইমুনের মধ্যে শব্দটা সালাত আসছে। আবার কোরআনের অন্যান্য জায়গার মধ্যে দাইমুনের আগে কি আসছে, শব্দ আসছে। যেমন আমি বলি, এনে আসছে কি, উকুল, তার ফলসমূহ, উকুলু হা, উকুলু হা, তার ফলসমূহ। তারপরে শব্দ আসছে দা ইমুন, মানে আমি সম্পূর্ণটা পড়ি তাহলে বলবেন, মাসালুল, মাসালুল দৃষ্টান্ত, মাসাল জান্নাত, জান্নাতের, আল্লাতি যা ওয়াইদা, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ওয়াদা, জিরা এই ওয়াদা, উকদা, আল্লাহ ওয়াদা করছেন, আবার আমরাও কি করছি, ওয়াদা করে আসছি। ওয়াদা করছি না আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলছি কালু বালা। আচ্ছা, মুত্তাকু না, মুত্তাকিদের গেছে তাজিরি, প্রবাহিত হয়, মিন থেকে, তাহতিহা
তার নিচে আনহারু ঝর্ণাসমূহ, উকুলু হা তার ফলসমূহ, দা ই মুন 13 নম্বর সূরার 35 নম্বর আয়াত। এরপরে আসছে কি ও জিল্লুহা এবং তার ছায়া, তিলকা এসব উকবা পরিণাম, আল্লাজি না যারা তাকাও ভয় করে, বা পরিণাম আল কাফিরিনা কাফিরদের নারা জাহান্নাম। আচ্ছা, মুত্তাকিদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটির দৃষ্টান্ত এরূপ, তার তলদেশে নদী সমূহ প্রবাহিত, তার খাদ্য সামগ্রী ও তার ছায়া সর্বাক্ষণিক, তার খাদ্য সামগ্রী ও তার ছায়া সর্বাক্ষণিক। এনে উকুলু হা ফলসমূহ, দাইমুন চিরস্থায়ী, ও জিল্লুহা ছায়া। মানে যারা জান্নাতে যাবে, যারা মুত্তাকি, তাদের জন্য আল্লাহ কি করছেন, ওয়াদা করেছেন তোমাদের জন্য ফলসমূহ এবং ছায়াটা হবে কি চিরস্থায়ী, সর্বাক্ষণিক। এখন আমি আপনাদেরকে যেটা বলবো কোরআনের আয়াত থেকে, এইখানে মহান আল্লাহ যে কথাটা বলছেন 19 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, মা যা দুমতু আমি থাকি যতদিন পর্যন্ত হাইয়া জীবিত, মা দুমতু হাইয়া, আর যেখানে আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন, এবং যতদিন আমি জীবিত থাকি তিনি আমাকে সালাত কায়েম ও জাকাত আদায় করতে আদেশ করেছেন। এটা কিন্তু মানে কন্টিনিউয়াসলি একটা প্রসেস। তার মানে কি আমি এটা বুঝবো যে আমি আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সিজদা অবস্থায় কন্টিনিউয়াসলি থাকবো, অথবা রুকু অবস্থায় অথবা দাঁড়ানো অবস্থায় কন্টিনিউয়াসলি থাকবো না। যেমন আমি আপনাদেরকে বলি, এখানে দেখুন 3 নম্বর সূরার 75 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, এই আয়াতটা আসছে অমিন আহলিল কিতাব, ওয়াও এবং মিন মধ্য হতে আহলি, এটা হলো যারা কিতাবের অধিকারী, যারা কিতাবের অধিকারী, মান যে ইন যদি তা মান হু তাকে আমানত দাও, বি কিন্তারি মানে সামান্য, কিন্তার, ইউ আদ্দিহি ইলাইকা তোমার নিকট তা ফেরত দেবে, অমিন হুম আবার তাদের মধ্যে, মান যে ইন যদি তা মান হু তাকে আমানত দাও। এরপরে হচ্ছে বিদ্দিনারি একটা দিনার, বিদ্দিনারি দিনার শব্দ আসছে, লা না ইয়া আদ্দিহি ইউ আদ্দিহি ফেরত দেবে, ইলাইকা তোমার নিকট, ইল্লা সারা মা কি দুম তু এই যে আসছে দুমতা যতক্ষণ না তুমি, দুমতা যতক্ষণ না তুমি, আলাইহি তার উপর, মান দণ্ডায়মান থাকবে, জালিকা দণ্ড। এটা আর কিতাবীদের মধ্যে এমন ব্যক্তি আছে যদি তার নিকট তুমি অটেল সম্পদ আমানত রাখো
তবু সে তোমার নিকট কী করবে? ফেরত দেবে। এবং তাদের মধ্যে এমন ব্যক্তি আছে, যদি তুমি তার নিকট 1 দিনার আমানত রাখো, তবে সর্বোচ্চ তাগাদা ছাড়া সে তা তোমাকে ফেরত দেবে না। এটি এই কারণ যে তারা বলে, উম্মীদের ব্যাপারে আমাদের উপর কোনো পাপ নেই, আর তারা জেনে শুনে আল্লাহর প্রতি মিথ্যা বলে। তো এইখানে কাইমান দণ্ডায়মান থাকবে, দাঁড়িয়ে থাকবে। এই যে দণ্ডায়মান থাকা, দাঁড়িয়ে থাকা, এটা একটা কন্টিনিউয়াসলি প্রসেস বলা যায়। তো এটা কিন্তু আল্লাহ বলেন নাই। তো এইখানে আমরা দায়মুন শব্দটা সরাসরি পাইলাম 13 নম্বর সূরার 35 নম্বর আয়াতের মধ্যে। দাইমুন, চিরস্থায়ী। তাহলে যদি আল্লাহ এটা বুঝাইতেন, তাহলে আমরা কি করতাম? জীবনের শুরুতে কাইমান দাঁড়িয়ে থাকতাম, অথবা রুকু করতাম, অথবা সিজদা করতাম, এভাবে করতাম। এটা আল্লাহ যদি তার সিস্টেমে এভাবে করতেন, তাহলে এটা ভিন্ন কথা। কিন্তু আল্লাহ এখানে যে কাজগুলি করছেন, এখানে যে আয়াতগুলি আসছে, এই আয়াতের মধ্যে আমরা কি প্রমাণ পাই? আমরা যদি 24 নম্বর সূরার 1 নম্বর আয়াত দেখি, আল্লাহ যেটা বলছেন, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। এটি একটি সূরা যা আমি নাজিল করেছি এবং এটাকে অবশ্যই পালনীয় করেছি, আর আমি এতে সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। তো উপদেশ গ্রহণ করো বলতে এইখানে আমি এই আয়াতটা এই কারণে বললাম, এই কোরআনে সমস্তটা অংশকে একেবারে আল্লাহ কী করছেন? একটি সূরা বলছেন। এইটা আমাদের উপর আল্লাহ কী করছেন? ফারিদা করেছেন। তো এখন আল্লাহ এইখানে দিন আনছেন, রাত্র আনছেন, খাবার দাবার আনছেন, তারপরে আপনার ব্যবসা বাণিজ্য আনছেন, এইগুলি আনেন নাই, বাজারঘাট করার কথা আসছেন। তো এখন আমরা যদি দায়ুমুন বলতে সার্বক্ষণিকই বুঝি, তাহলে কিন্তু মানে যেহেতু সালাত শব্দটা এখানে আসছে, সালাতের পরে দেওয়া আগে পরে শব্দটা এখানে আসছে, যদি সার্বক্ষণিকই আমরা যদি এটা বুঝি, তাহলে কিন্তু এই যে আল্লাহ যে 28 নম্বর সূরার যে 85 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, আল্লাহ সমস্তটা হুল কোরআনটা দিয়ে আল্লাহ কী করছেন? ফারিদা করছেন। যেমন আপনার আল্লাহ যে 9 নম্বর সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে, 4 নম্বর সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে, 2 নম্বর সূরা আল বাকারার যে 77 নম্বর আয়াতের মধ্যে আসছে, আল্লাহ যেটা বলছেন, লাইসাল বিররা আনতু আল্লু উজুহাক কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব, তোমাদের চেহারা শুধু মসজিদের দিকে ফেরানোটাই কিন্তু কল্যাণ নয়। এরপরে দেখুন আপনি অনেকগুলি কাজের কথা আল্লাহ বলছে। তো বলছে না, তো এই কাজগুলি তো আমার উপর ফারিদা, যেহেতু আল্লাহ বলছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, যেহেতু আল্লাহ বলছেন সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা, নিশ্চয়ই এটা সূরা যা আমি নাজিল করেছি এবং ফারিদা করেছি বিধান হিসেবে। তো এখন আমার তো বাকি কাজগুলি করতে হবে। আমার খাবার দাবার আছে, আমরা খাইতে বলছেন না, অকলু আশরাবু, আল্লাহ খাইতে বলছেন। আবার আমাকে কি করতে বলছেন? ব্যবসা বাণিজ্য করতে বলছেন, জমিনে যেতে বলছেন। 62 নম্বর সূরা জুমার মধ্যে আছে না, সালাত আদায়ের পরে তোমরা ফাইজা কুদিয়াতিস সালাত, সালাত শেষের পরে ফিল আর ফান্তাসির, তাহলে সালাতে জমিনে ছড়িয়ে পড়ো রিজিক অন্বেষণের জন্য। তাহলে এখন যদি শুধু হালি দাইমুন সালাত বলতে আমি এটাই বুঝি, আমি যদি বলে যাই যে দাইমুন সালাত মানে সর্বক্ষণিক সালাত, সর্বক্ষণিক সালাত মানে আমি কি করব? সালাতে আল্লাহু আকবার করে দাঁড়াবো, আর আমি সকাল সন্ধ্যা বিকাল দুপুর রাত্র কোনো কিছুর দিকে তাকাবো না। কেন? আমাকে দাইমুন বলছে, সার্বক্ষণিক সালাত বলছে। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাকে বলি, এই জিনিসটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। কোরআনের এই যে দাইমুন
শব্দটা যে 13-35 আসছে, আর এখানে যেটা আসছে দায়মুন শব্দটা যেটা আসছে, এই শব্দগুলি কোরআনের এক এক জায়গায় এক একভাবে এক এক সিচুয়েশনে কী করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। ওইখানে আল্লাহ বলছেন ওকুলু হা, ফলমূলগুলি দা ইমুন অদিল্লা, তারপর সে কি ছায়া। তাহলে আমরা কি সর্বক্ষণ ছায়া খাবো? না, আমরা সর্বক্ষণ ফল খাবো। সারাক্ষণে কি ফল খাবো? না, যখন আমাদের খিদা লাগবে তখন আমরা খাবো। ঠিক যখন আমাদেরকে দায়মুন শব্দটা সার্বক্ষণিক হবে। আমি একজন লোকের যদি জিজ্ঞাসা করি যে ভাই আপনি কত বছর চাকরি করছেন, সে বলবে যে ভাই আমি 75 বছর চাকরি করছি। কথার কথা আমি বলছি, 75 বাসেও না, যাই হোক একটা কথা বললাম, কথার কথা বলেনি মাসাল হিসেবে। তো আমি বললাম আপনি চাকরির বর্ণনা দেন। সে আমার প্রথমে বললো কি যে ভাই আমি 75টা বছর চাকরি করছি, কিন্তু কোনো দিন আমি কি করি নাই, অবসর নাগা দেই নাই। তো এখন আমি কি বুঝবো যে যেই দিন সে চাকরি ঢুকছে আর যেই দিন সে চাকরি থেকে বের হয়েছে, এটা বুঝাইছে? এই কথা কি বুঝবো? তার এই কাজের মধ্যে চাকরি যেদিন সে ঢুকছে আর যেদিন যে বাইর হয়ে আসছে, এর ভিতরে একটা 75টা বয়স গেছে। এই 75 বছরে সে বিয়ে শাদী করছে, ঘর সংসার করছে, ছেলে মেয়ের দেখভাল করছে, খাওয়া দাওয়া করছে। তার জীবনের এই 75 বছর জীবনে যতগুলি কাজ আছে সমস্তগুলি কাজ করছে। এর অর্থ এটা হলো কি, সে যখন অফিস টাইম হয়েছে, এই অফিসের টাইমগুলি সে কী করে নাই, কোনো দিনও কী করে নাই, নাগাদে নাই। তো আমাদের তো একটা আল্লাহর কাছে হাজিরা দেওয়ার টাইম আছে। এটা আল্লাহ 17 নম্বর সূরার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল। তোমরা প্রত্যেকটা দুলুকে তোমাদের জন্য কি করা হয়েছে, ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে সালাত আদায় করা। তো আল্লাহ তো এনে প্রত্যেকটা দুলুক, তাহলে দুলুকটা কি সর্বক্ষণ হয়? স্টেশন, প্রত্যেকটা স্টেশনে। তাহলে স্টেশনগুলির নামও বলছে 12 নম্বর সূরার 16 নম্বর আয়াতের মধ্যে বলছে ঈসা। আবার যদি 18 নম্বর সূরার আর 30 নম্বর সূরার 18 নম্বর দেখেন, এনে আশিয়া আছে, তুজহিরুনা আছে, তুনসুনা আছে। তুনসুনা তো সন্ধ্যা, আবার সন্ধ্যা হলে হাতটা ইজা বালাগা মাগরিব আর শামস, মাগরিব বলছে, আশিয়া বলছে অপরাহ্ন। এইভাবে আল্লাহ কি করছেন, ফজর বলছেন, ঈশা বলছেন, গাসাকিল্লাল বলছেন। তো এই গাসাকিল্লাল, এই যে 6টা টাইম, 6টা স্টেশন, এই প্রত্যেকটা স্টেশনে হাত্তা ইয়া ত্যাকাল ইয়াকিন, জীবনের যে সময় থেকে আপনি সালাত শুরু করেছেন, আপনার উপরে সালাত কি করা হয়েছে, ফায়দা করা হয়েছে, যে সময় থেকে আপনার হাত্তা ইয়া ত্যাকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত এই স্টেশনগুলির মধ্যে আপনি কি করেন নাই, সালাত কখনো মিস করেন নাই। এটারে বলছে দায়মুন, এটারে বলছে দায়মুন সালাত। দায়মুন বলতে সারাক্ষণ কি করা, দাঁড়াই থাকা, ওই ওদের মতন এটা না। কিয়ামান সারাক্ষণ দাঁড়াই থাকবে যতক্ষণ মতো আপনি এটা না করবেন না। তাহলে আমরা সম্মানিত ভিউয়ার্স, আজকে যে জিনিসটা জানতে পারলাম, এইখানে যেটা আসছে আল্লাহ, এখানে দেখুন আমি দুইটা কথা বলতেছি। আল্লাহ তো ফরজ করছেন, এটা বলছি 28 নম্বর সূরা 85 নম্বর আয়াতের মধ্যে, কোরআনটাই ফরজ। আবার আল্লাহ কি করছেন, 24 নম্বর সূরার 1 নম্বর আয়াতে বলছেন ফরজ। তো এইখানে দেখুন আমি একটা আয়াত বলতেছি, ওয়াজা হুম আইম্মাতান ইয়াহদুনা, আবার আইম্মাতাও হবে, ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। আর তাদেরকে আমি নেতা বানিয়েছি, তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সঠিক পথ দেখাতো। আমি তাদের প্রতি সৎ কাজ করার, এই যে সৎ কাজ, এখন সৎ কাজ আমি একটা উদাহরণ দিই, শুনুন। কোরআনে কিন্তু আল্লাহ বলছে, হে নবী তুমি যেই
কাফের মুশরিকদের সাথে যুদ্ধগুলি করেছো, এই যুদ্ধ কিন্তু তুমি করো নাই, আমি করেছি। তুমি যাদেরকে হত্যা করেছো, এই হত্যা তুমি করো নাই, আমি করেছি। দেখি নাই 17 নম্বর সূরার আয়াত দেখুন, আবার 18 নম্বর সূরার আয়াত দেখুন। তো এইখানে আল্লাহ যেটা বলছেন আমি করেছি, তাহলে সালামুন আলা মুহাম্মদ যুদ্ধ করেছেন, বিবাহ শাদী করেছেন, খাওয়া দাওয়া করেছেন, জীবন সংসার করেছেন, সব কিছু তো করেছেন, হাট বাজার করেছেন, 25-এর পাশে আসছে না? তাহলে এই কাজগুলি উনি কী করছেন? আল কোরআন ভিত্তিক করেছেন। যে ব্যক্তি আল কোরআন ভিত্তিক তার জীবন পরিচালনা করে রাষ্ট্রীয় ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সাংসারিক ক্ষেত্রে, ওই জিনিসটা হয়ে যাবে কি দায়িমুন। তবে ওই জিনিসটা হবে টাইমের, ওইটা সালাতে দায়িমুন না। কেন? সালাতের ক্ষেত্রে আল্লাহ কি করছেন? সময় উল্লেখ করে দিচ্ছেন। সালাত এনে সালাতটাকে সাবজেক্ট করেছেন, সালাতটাকে সাবজেক্ট করে আল্লাহ বলছেন দায়িমুন। যারা সালাতের মধ্যে দায়িমুন মানে যারা প্রত্যেকটা স্টেশনে কি করে হাফিজু আলা সলাওয়াত ওয়াস সলাওয়াতিল উক্তা, যারা প্রত্যেকটা সময়ে, যেমন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আমি সালাত মুমিনের জন্য নির্দিষ্ট সময়ে কি করছি? ফারিদা করেছি। ওই নির্দিষ্ট সময়গুলি যদি আছে, ফজর, জুহর, আসর, মাগরিব, এশা, গাসা, কিল্লাল, এই সময়গুলি প্রেজেন্ট হওয়া আল্লাহর কাছে এটা হলো একটা দায়মুন। আবার আপনি সারাটা জীবন, সারাটা দিন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল কি করবেন? আল কোরআন ভিত্তিক জীবনযাপন করবেন, যেটা আসছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর তোমাদের রাসূলের মধ্যে মুহাম্মদ সালামুন আলা মুহাম্মদের মধ্যে আছে কোরআনের উত্তম আদর্শ। বাজারের ক্ষেত্রে সে কোরআন ব্যবহার করতেন, খাবার দাবারের ক্ষেত্রে সে কোরআন ব্যবহার করতেন, বিবাহ শাদীর ক্ষেত্রে সে কোরআন ব্যবহার করতেন, যুদ্ধের ক্ষেত্রে সে কি মানে কোরআন ব্যবহার করতেন, জাহেল ফাসেকদের ক্ষেত্রে সে কি করতেন? কোরআন ব্যবহার করতেন। মানে জীবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট ওয়াক্তে সে কী করতেন? আল কোরআন ভিত্তিক সমাধান দিতেন, যেটা 5 নম্বর সূরা মায়েদার 44, 45, 47, 48, 49 এবং 86 নম্বর সূরার 13 এবং 14 এবং 4 নম্বর সূরার 5 নম্বর আয়াত অনুযায়ী কী করতেন? ফয়সালা করতেন। তাহলে সে ছিল কি? দায়িমুন। কর্তব্যের ক্ষেত্রে সে ছিল দায়িমুন, সালাতের ক্ষেত্রে সে ছিল দায়িমুন, ভালো কাজের ক্ষেত্রে সে ছিল দায়িমুন, প্রত্যেকটা সময়ের জন্য ছিল দায়িমুন। তবে এক একটা সাবজেক্ট আমি যে বলছিলাম মনে আছে তো 13 নম্বর সূরা 35 নম্বর আয়াতের মধ্যে, ওইখানে যে জান্নাতের ফল এবং ছায়া, এটা হলো দায়িমুন, সব সময়ের জন্য। আবার আমার যে সালাত, যে টাইম, এই টাইমগুলি আমার জন্য আমি যখন উপস্থিত হমু, এটা হলো আমার জন্য দায়িমুন। আবার যখন আমি কি করবো? এই কাজগুলি করবো, এই যে এখানে ইদে আসছে ইল্লাল মুসাল্লি, এটা মুসাল্লিয়া শব্দ আসছে, ইল্লা অর্থ সারা, মুসাল্লি যারা নামাজি। আচ্ছা, এরপর হচ্ছে আল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম দাইমুন, যারা তাদের সালাদগুলি, যারা তাদের যে সালাদ স্টেশনগুলি আছে, দুলুকগুলি আছে, এটির মধ্যে তারা কি করে? সার্বাক্ষণিক, মানে জীবনের শুরু থেকে হাত্তা ইয়াতেকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত যারা উপস্থিত ছিল সালাতের, তারা ছিল দায়মুন, সালাতের দায়মুন। এটা টাইমের নাম দায়মুন না, ভালো কাজের দায়মুন না, বিবাহ শাদীর কি দায়মুন না। আপনার মনে করেন যে আপনি বিয়ে করছেন, হ্যাঁ, বিয়ে করার পরে 40 বছর চলে গেছে, এই 40 বছরের মধ্যে আপনি আর কোনো দিন কী করেন না, বিবাহ শাদী ভাঙ্গেন নাই, এটা কন্টিনিউয়াসলি একটা প্রসেস, এটা বিবাহের জন্য দায়মুন। এভাবে প্রত্যেকটা জিনিসের এটা হলো সালাতের জন্য দায়মুন। আজকে জামানার এই সমস্ত কিছু কি বলবো, আল্লাহ আমাকে ক্ষমা করুক, এই কোলাঙ্গারগুলি গান বাদ্য, বেড়া বিড়ি, নাচানাচি, গাঞ্জা, যা মনে চা, আল্লাহ যেটা বলছেন আফাকিম আসিম, শয়তান ওইখানে নাজির হয়, যেটা শয়তানে মুখ দেওয়া বের করে এটাই বলে, আর যেমনে মনে চা এমনে মানুষের কাছে এগুলি প্রচার করে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, দায়মুন শব্দটা কোনো নির্দিষ্ট শব্দ না। দায়মুন সালাতের জন্য দায়মুন হতে পারে, দায়মুন কোরআন পড়ার ক্ষেত্রে হতে পারে। আপনি ধরুন আল্লাহ যেটা বলছেন, যেটা ওই যে মানে 17 নম্বর সূরার যে 78, 79 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, আল্লাহ বলছেন না, আবার 78 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন যে অকুরআন আল ফাজরি
ইন্নাল ফাজরি কানা মাশহুদা, তুমি ফজরে তুমি কি করবে, কোরআন পড়বে। তাই এটাও দায়মুন কোরআনের ক্ষেত্রে, কোরআন পড়ার ক্ষেত্রে দায়মুন, এটা কন্টিনিউয়াসলি একটা প্রসেস, চলবে, এটাও দায়মুন, যেহেতু আল্লাহ অর্ডার করছে এটাও দায়মুন। আবার লা তাকরাবু জিনা, তুমি জিনার দ্বারে কাছে যাবে না, তাহলে এটা কন্টিনিউয়াসলি এইখানে নেগেটিভ অর্থে আসছে, তুমি জেনার দ্বারে কাছে যাবে না। ইন্নাহু কানা ফাহেসা, এটা একটা অশ্লীল এবং এটা একটা গর্হিত নিন্দনীয় কাজ, আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ, মাকরুহ। এটা যদি 39 নম্বর আয়াত দেন 17 মাকরু শব্দটা ব্যবহার করছেন। আবার মাকরু তো নিয়ে লাগাই দিয়েছে মোল্লার জগৎ, মাকরু তানজি, মাকরু সাইয়া, কি বক্কর চক্কর হাসানা মাসানা লাগাই দিয়েছে। তাহলে এই এর ধারে কাছে না যাওয়া, এই যে এটা কন্টিনিউয়াসলি একটা প্রসেস, এটাও দায়মুন। আপনার খুব ভালো করে জিনিসটা বুঝতে হবে, তাহলে আপনি এই সমস্ত মানে পান্ডাগুলি কী করতে পারবেন, আমরা ধরতে পারবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সালামু আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।